আমাদের সাথে আসেন, একসাথে চলেন। জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, হাতিয়ার উন্নয়ন ও টিকে থাকার স্বার্থে বিএনপির, জামায়াত, এনসিপি, গণ অধিকার সহ দ্বীপের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। তিনি বলেন, হাতিয়াতে যে যত দল আছে তাদের সকলকে বলছি, ঐক্যবদ্ধ হন, সবাই মিলে হাতিয়া দ্বীপকে বাঁচাতে হবে। বুধবার বিকেলে নোয়াখালী ৬ আসনের আফাজিয়া বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই দ্বীপের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন আফাজিয়া ঘাটে সমবেত হন। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। হান্নান মাসুদ বলেন, হাতিয়ার মানুষ যদি নিজেদের মধ্যে আরেকবার সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে এই দ্বীপের মুক্তি মিলবে না। আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। ভূমিদস্যু, জলদস্যু এবং নদী ভাঙনের হুমকি থেকে হাতিয়াকে রক্ষার জন্য। পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এদিকে পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকে দ্বীপের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আফাজিয়া ঘাটে আসতে থাকে লোকজন। পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমি ইলেকশন করব কিনা আমি জানি না, ইলেকশন করার মতো কোন অর্থনৈতিক অবস্থাও আমার নাই, কোন লাঠিয়ালও আমার নাই, এত মানুষের মধ্যে কোন পুরাতন বড় বড় নেতাও আমার নাই। আমার সামনে পিছনে পাশে যারা দেখেন সবাই সাধারণ মানুষ। যদি ইলেকশন করতে হয় তখন এই সাধারণ মানুষকে আমার পোস্টারও ছাপাইতে হইব, বিলাইতে হইব, কেন্দ্র এজেন্ট হইতে হইব, সেখানে দৌড়াইতে হবে। আমি হাতিয়া থেকে ঘুরে যাচ্ছি, আপনারা জানায়েন যদি আপনারা চান ইলেকশন করব, না হয় মৃত্যুর আগ পর্যন্ত আমি জানি সবাই বলবেন এই ফেরিটা হান্নানের কল্যাণে আসছে, এই জায়গায় নদী বন্দরটা হান্নানের কল্যাণে আসছে, হাতিয়ার 100 শয্যা হসপিটালটা হান্নানের কল্যাণে হইছে। এটাই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট জীবন আর বেশি পাওয়ার নাই। হাতিয়ার মানুষ না চাইলে ইলেকশন করব না, কিন্তু হাতিয়াকে চিহ্ন করব না ইনশাআল্লাহ। আমি হাতিয়ার মানুষের পক্ষে লড়াই করতে এসেছি, কারো বিপক্ষে নয়। আমি জালেমের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, কোন মাজলুমের বিপক্ষে নয়। মাজলুমের পক্ষে আমাদের এই লড়াই। আমি বলছি হাতিয়াকে জিম্মি করে রাখা হয়েছিল, আমি বলছি হাতিয়াকে জিম্মি করে রাখা হয়েছিল, আমি আবারও বলছি হাতিয়াকে আর জিম্মি হতে দিব না ইনশাআল্লাহ। হাতিয়াকে আর জিম্মি হতে দিবেন? তারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল, আমরা কি গোলামির জিঞ্জির ভেঙে পেয়েছি? গোলামির জিঞ্জির ভেঙেছি। আমরা আজাদির স্বপ্ন দেখি, মুক্তির স্বপ্ন দেখি। এজন্য আমি বলি, স্লোগান কোন নেতার নামে নয়, স্লোগান হবে গোলামি না আজাদি, স্লোগান হবে গোলামি না আজাদি। আমরা দল মত নির্বিশেষে হাতিয়াকে গড়তে চাই, এজন্য আমরা স্লোগান তুলেছি, ব্যাকে আইন মিলি যায়, দ্বীপ বাঁচাবার শেষ লড়াই। আমরা বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার এবং অন্য যত দল আছে যারাই হাতিয়াতে বসবাস করে সকলকে বলতেছি, ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে যায়, এই দ্বীপ হাতিয়াকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। আমরা ভূমিদস্যু থেকে বাঁচাবো ইনশাআল্লাহ, জলদস্যু থেকে বাঁচাবো ইনশাআল্লাহ, নদী ভাঙন থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। আমরা বলছি ব্যাকে আইন, হাতিয়াকে বদলাই। এই হাতিয়াকে যদি আরেকবার হাতিয়ার ফেল করে, এই হাতিয়ার মানুষ যদি আরেকবার। মোহাম্মদ আরিফ হোসেনের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, হাতিয়া, নোয়াখালী। Let's go.
আপনাদেরকে বলি, আপনার